আজকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, যেটা জল্পনা ছিল। সেটা তৃণমূল সূত্রে যেটা জানানো হচ্ছে যে আজকেই 3:15 বিকেল 3:15 মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই আজকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তুমি জানো ইতিমধ্যেই বামেরা প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিজেপিও প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুভেন্দু অধিকারী স্বয়ং ভবানীপুর থেকে লড়ছেন। স্বাভাবিকভাবে একটা এপিসেন্টার তৈরি হয়েছে ভবানীপুর এবারের বোর্ড নির্বাচনে। স্বাভাবিকভাবে তৃণমূল কাদের প্রার্থী করেন সে নিয়ে একটা তীব্র কৌতূহল আছে, এবং কৌতূহল থাকাই স্বাভাবিক। ভবানীপুরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন এটাই অভিপ্রেত, তিনি তার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু নন্দীগ্রামে তৃণমূল কাকে প্রার্থী করবে এটাও একটা সবচেয়ে বড় কৌতূহল। এবং তৃণমূল কংগ্রেস কাদের কাদের প্রার্থী করবে এবার তা নিয়ে তীব্র জল্পনাও চলছে কয়েকদিন ধরে। অনেক নবীন মুখকে সামনে আনা হচ্ছে, প্রবীণদের অনেককে বাদ দেওয়া হচ্ছে, যাদের বাদ দেওয়া হয়েছে তাদের সঙ্গে পার্টির তরফে কথাও বলা হয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সুতরাং তারা শেষ পর্যন্ত এই 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে আজকেই বিকেল 3:15 সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করবেন, এবং সেখানে 294টা কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন। স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা কৌতূহল থাকবে যে ভবানীপুরে যে জয়ীরথ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কে ক্যান্ডিডেট হবে বা অন্যান্য কেন্দ্রে কে ক্যান্ডিডেট হবে, বা খড়গপুর সদরে যেখানে দিলীপ ঘোষ আবার ফিরে এসছেন সেখানে তৃণমূলের বাজি কে হবে। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে প্রচুর প্রার্থী তালিকা জমা পড়েছে এবং সেটা নিয়ে চর্চা চলেছে, এবং যে ভোট কুশলী সংস্থা তাদের তরফ থেকে একটা সার্ভে হয়েছে, এবং একাধিক সূত্র থেকে সেই তালিকা এসে শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, এবং শেষ মানে যেটা সিদ্ধান্ত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্বাভাবিকভাবে আজকে 3:15 পর বোঝা যাবে তৃণমূল কংগ্রেসের কারা কারা প্রার্থী হচ্ছেন এই আসন্ন নির্বাচনে। এখনো পর্যন্ত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বাকি আছে, সিপিএম এর তরফ থেকে বা বামেদের তরফ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হওয়া বাকি আছে। কিন্তু যেটা জানা যাচ্ছে তৃণমূল আজকে এক ব্লকে সমস্ত আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবে, এবং সেখানে একাধিক যেটা সূত্র মারফত জানা যাচ্ছে একাধিক সেলিব্রিটি মুখ যেমন আছে, তেমনি একদম সংগঠন বা এলাকার মানুষ তাদেরও প্রার্থী করা হচ্ছে, এবং বেশ কয়েকজনকে কয়েকদিন ধরে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তুমি জানো যে সে একজন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাই হোক বা একজন অ্যাথলেটিক স্বপ্না বর্মণই হোক, এবং তাদেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, এবং যাদের যাদের জয়েন করানো হচ্ছে তারা প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, এবং একাধিক কেন্দ্রে প্রার্থী তালিকা প্রার্থীর নাম বদল হচ্ছে, অর্থাৎ যারা বিধায়ক আছেন তাদের পাল্টে নতুন প্রার্থী করা হচ্ছে। সুতরাং এই যে জল্পনা, এই যে কৌতূহল নানা ধরনের চলছিল, বিজেপি প্রথম দফায় কালকে প্রার্থী তালিকা ঘোষণা করার পর এই তীব্র জল্পনা আরো তীব্র হয়েছে যে সেই বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূলের কারা লড়বেন। স্বাভাবিকভাবে সেই জল্পনার অবসান 3:15 পর 3:30 নাগাদ স্পষ্ট হবে যে 294টা কেন্দ্রে রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাদের কাদের প্রার্থী করছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আজই সমস্ত আসনের প্রার্থী অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করবে শাসক দল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দুপুর 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হবে সাংবাদিক বৈঠক, এবং সেই সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, এবং সমস্ত প্রার্থীদের নামই আজ ঘোষণা হবে। দুপুর 3:15 নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, এবং তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক থাকছে। আর এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারছি, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, তৃণমূলে যোগ দিলেন তনুশ্রী হাঁসদা ও আব্দুল মাতিনো। জাতীয় নির্বাচন কমিশন তার মতো বলে যাক, হঠাৎ এত কিছু ভাবার কি আছে? এই যে আগে থেকে ভেবে রাখা, হাইপোথেটিক্যালি কিছু চিন্তা করে বলা, এতে
তাদের যে অভিসন্ধি সে কথাটা আরেকটু বেশি বোঝা যায় আর কি। যাই হোক, এখানে শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, ভোটের অধিকার প্রয়োগ করবেন মানুষ, এবং মানুষ যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন সেটা তো জাতীয় নির্বাচন কমিশন সেদিকে লক্ষ্য রাখেননি, বাকিটা লক্ষ্য রাখছেন। এটাই একটা অদ্ভুত ব্যাপার যে ভোটাধিকার দিচ্ছে কে, এখন যার হাতে সে হচ্ছে জুডিশিয়ারি। সুতরাং বেশি যত মানে এই সম্পর্কে কম কথা বলা যায় ততই ভালো। দেখুন, দেখেইছেন ওনাদের হাতে যেটুকুন ক্ষমতা আছে, মানে যেটুকুন ক্ষমতা আছে সেটা নাড়াচাড়া করে কি করতে পারেন, কিন্তু ভারতবর্ষের মানুষ দেখেছেন, বাংলার মানুষ দেখেছেন যে কি হচ্ছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য সভা থেকে বলেছেন যে কিভাবে বাংলাকে অপদস্থ করবার জন্য, পর্যুদস্ত করবার জন্য এ কাজ করা হচ্ছে। 5টা জায়গায় ইলেকশন হচ্ছে, তো হঠাৎ বাংলার দিকে এত নজর কেন? আসলে ভয় পেলে এরকম হয়, ভয় পেলে তবেই তো ছোবল মারার চেষ্টা হয় না, কিন্তু এখানে কিছু হবে না। চোখ রাখুন নিবেদনের JBG হেক্সা TMT